أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا. صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب
العرش العظيم صدق الله العظيم সাঈদ আহমদ, মাশাআল্লাহ, চমৎকার ক্লাসিক্যাল কণ্ঠ, তাই না? ভিতরে আওয়াজ বুলন্দ আছে এবং এই সুন্দর তেলাওয়াত শুনলাম বন্ধুর কণ্ঠে। তুমি দাঁড়াও 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 দাঁড়া যাও। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত শুনলাম সাঈদ আহমদের কণ্ঠে। কিন্তু যিনি প্রশ্ন করেছেন প্রধান বিচারক, আপনার প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পেরেছে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা সাঈদ আহমদের তেলাওয়াত শুনে অত্যন্ত খুশি হয়েছিলাম। কিন্তু তাকে যে উপদেশ আমরা প্রত্যেকেই একটি দুইটি করে উপদেশ দিই, সেই উপদেশের মধ্যে হলো ওয়াকফ। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো তাজবীদের ব্যাপারে ওয়াকফ, শুরু এবং শেষ। কখনোই শুরুটা 8 স্কেলে শুরু করা যাবে না, যদিও আমি পড়াটা 8 স্কেলে পড়ব। অতএব কারণে লাকাদ জাআকুম, এই আয়াতে কারিমার মধ্যে যেই ওয়াকফ এবং যে সমন্বয়, সেটার মধ্যে আমরা একটি জায়গাতে আমরা তোমাকে কলম ধরতে হয়েছে। অতএব ভবিষ্যতে সতর্ক হবে, কারণ আমরা ফাইনাল স্টেজের দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে তোমাদেরকে সুন্দর করে নির্মাণ করার এবং ঘরে ঘরে আন্তর্জাতিক কারি তৈরি হওয়ার জন্য এই প্রোগ্রাম যাতে সহায়ক হয়, আমিন আমিন। জি, অসংখ্য ধন্যবাদ সাঈদ আহমদ, চমৎকার করে তুমি তেলাওয়াত করেছো। তবে যেই জায়গাগুলো তোমাকে চিহ্নিত করার কথা বলেছে সেগুলো যেন রিপিট না হয়, ঠিক আছে? জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক।